আজ হবে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। গরমের সময় একটু অন্য স্বাদের বাটা মাছ রান্না করার কথা ভাবলে এই আলু বেগুন দিয়ে বাটা মাছ অনায়াসে রান্না করতে পারে। নমস্কার বন্ধুরা, মাছে ভাতে বাঙালি ব্লগিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। বাটা মাছের মতো ছোট মাছ দিয়ে সবজি ঝোল যেমন রান্না করা যেতে পারে, তেমন সর্ষে বাটা দিয়ে ঝালও হতে পারে। আবার আলু বেগুন বড়ি দিয়ে অল্প মশলা সহযোগে গরমের জন্য উপযোগী ঝোলও রান্না করতে পারে। সেদিন বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল হবে নাকি আলু বেগুন দিয়ে ঝোল হবে সেটা নিয়ে যখন আলোচনা চলছিল, তখন বাবা বলল বাটা মাছ একটু বেশি করে নিয়ে আসবে, তাহলে 2 রকম রান্নাই করা যাবে। সেদিন এই ঝোলটা হয়েছিল, আর রবিবার সর্ষে বাটা দিয়ে ঝালটা হয়েছিল। তাই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 6-7টা মতো মাছ সেদিন রান্নার জন্য রেখে বাকি মাছগুলো প্যাকেটে ভরে মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। মোটামুটি 750 গ্রাম মতো মাছ এনেছিল। বেশ ছোটই, মানে বাটা মাছ ওরই মধ্যে একটু বড় মাপেরও পাওয়া যায়, কিন্তু মাছ যত কচি হবে স্বাদও বেশি হয় আর ফ্যাটটাও কম থাকে। তাই বাচ্চা আর বয়স্ক মানুষদের জন্য এই ধরনের মাছ খাওয়া ভীষণ উপকারী। মাছগুলো ধুয়ে নেওয়ার পরে ওপর থেকে অল্প করে নুন হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে যত্ন করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিল মা। সবজি কাটতে হবে, সেই সময় ধরে নুন হলুদ মাখানো থাকলে ভাজাটাও ভালো হবে, পাশাপাশি নুন হলুদটা কিছুটা মাছের মধ্যে ঢুকে যাবে। আরেকটা কথা বলি, হলুদ গুঁড়ো কিন্তু জীবাণুনাশকের কাজ করে, ফলে মাছের গায়ে যদি কিছু জীবাণু থেকে থাকে তাহলে কিন্তু সেটাকেও নষ্ট করে দেবে। মাছগুলো বাজার থেকে বেশিরভাগ আঁশ ছাড়িয়ে মাথার দিক আর পেটটা কেটে নিয়ে এসেছিল, আর ধোয়ার সময় পেট থেকে পটকাগুলো বের করে ফেলে দিয়েছিল মা। সাথে গায়ে যে সামান্য আঁশ লেগেছিল সেগুলোকে যত্ন করে ছাড়িয়ে নিয়েছিল। সবজি বলতে এতে আলু আর বেগুন দেবেন। আলুগুলোকে ফালা ফালা করে কেটে নিয়েছিল মা। এই রান্না বা সবজি ঝোল যদি রান্না করা হয় বাটা মাছ দিয়ে, তাহলে আলুটাকে সাধারণত ফালা করেই কেটে দিতে হয়। তার জন্য ওরই মধ্যে যদি একটু লম্বা দেখে আলুগুলো বেছে নেন তাহলে ভালো হয়, তাহলে ফাটা করে কাটার টুকরোগুলো দেখতেও ঠিকঠাক লাগবে। বেগুনের ক্ষেত্রেও একই জিনিস, লম্বা লম্বা করে টুকরো করে দিয়েছিল, তাহলে দেখতে মানানসই হবে। জিরে বা কালো জিরের মতো উপকরণ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর গরমকালে যখন খুব বেশি রিচ খাবার শরীরের পক্ষে অনুপযোগী আর খেলে হজমের সমস্যাও হতে পারে, তখন মাছ দিয়ে এই রান্না করলে মাছকে মাছও খাওয়া হবে, আবার শরীরের পক্ষেও যে খুব একটা ক্ষতিকর হবে তা কিন্তু নয়। এই রান্নাতে বড়ি দেওয়া যেতে পারে। রান্না শুরু প্রথমে বড়ি দেবে বলে ঠিকও করেছিল মা, কিন্তু মাঝে ঠিক ভুলে গেছে। আসলে মা যেটা করে, রান্না শুরু করবার সময় রান্নার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোকে এক এক করে বার করে রাখে। সেদিন বড়িটা বের করে রাখতে ভুলে যাওয়াটাই সমস্যা হয়ে গেছে। যদি আপনারা বড়ি দেন তাহলে সবার আগে বড়িগুলোকে ভেজে তুলে নেবেন, তারপরে বাকি ভাজাভুজির কাজটা সেরে নিতে হবে। আর বড়িগুলো খুব বেশি ভাজবেন না, হালকা বাদামি রং ধরতে শুরু করলেই তেল সরিয়ে তুলে নিতে হবে। ওদিকে আলু বেগুনগুলো টুকরো করে নেওয়ার পরে নেক্সট হবে সবজিগুলোকে জল দিয়ে ধুয়ে নেওয়া, তারপরে এগুলোকে রেখে দিতে হবে। নেক্সট ভাজাভুজি করে রান্নাতে ঢোকার আগে রান্নার জন্য যে মূল বাটা মশলা লাগবে সেগুলোকে প্রস্তুত করে নিতে হবে। মা যেটা করেছিল, 1/2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মতো কালো সর্ষে আর 1 চা চামচ থেকে সামান্য কম পরিমাণে কালো জিরে নিয়ে আগে একবার শুকনো অবস্থায় ব্লেন্ড করে নিয়েছিল। তারপর তার সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল ঢেলে আবারও একবার ব্লেন্ড করে একদম স্মুথ করে পেস্ট বানিয়ে নিয়েছিল। সর্ষের তুলনায় কালো জিরের দানা বেশ ছোট হয়, তাই একেবারে জল দিয়ে ব্লেন্ড করতে গেলে সর্ষে বা জিরেটা ঠিকঠাক ব্লেন্ড হলেও কালো জিরেটা ঠিক করে মিহি হয় না। তাই শুকনো অবস্থায় একবার ব্লেন্ড করে নিয়ে তারপরে যদি জল ঢেলে কাজ করেন তাহলে কিন্তু সেই সমস্যাটা আর থাকবে না। এইসব রান্না সর্ষের তেলেই ভালো হয়। আগে ভাজাভুজির কাজ সেরে নিতে হবে, তাই ওরই মধ্যে অল্প তেল নিয়ে তেলটা গরম হয়ে এলে আগে আলু, তারপর মাছ আর সবশেষে বেগুনের টুকরোগুলো ভেজে নিতে হবে। আলু সিদ্ধ হতে বেগুনের থেকে অনেকটাই বেশি সময় নেয়, তাই ঝোলের মধ্যে আগে আলু মেশাতে হবে, তারপর বেগুন। সুতরাং আলু আর বেগুনকে আলাদা করে ভাজাই ভালো, তারপর ভাজার পরে আর আলাদা করে ভাজতে হবে না। আরেকটা তথ্য, বেগুন ভাজার সময় ভীষণ তেল টেনে নেয়, তাই সব ভেজে নিয়ে শেষে বেগুনটা ভাজাই ভালো। তেল গরম হলে তার মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে তার সাথে অল্প করে নুন হলুদ গুঁড়ো মিশিয়ে উল্টে পাল্টে সব দিকটা সমানভাবে ভাজতে হবে। হালকা লালচে বাদামি করে ভেজে নিয়ে আলুর টুকরোগুলোকে তুলে মাছের টুকরোগুলো তেলে ছেড়ে দিয়েছিল মা। যেহেতু 6টা মাছ দিয়ে রান্না হচ্ছে, তাই এক ব্যাচেই ভেজে নিয়েছিল সবকটা মাছের টুকরোকে। মাছ ভাজার সময় এক দিকটার জন্য মোটামুটি মিনিট 1.5 থেকে মিনিট 2 অপেক্ষা করার পরে উল্টে দিয়েছিল। বিপরীত দিকটা ভাজতে ওরই মধ্যে একটু কম সময় লাগবে। একদিকটা যখন ভাজা হচ্ছিল তখন মাছের ভেতর দিকটাও কিছু কিছু করে সিদ্ধ হতে থাকে, তাই প্রথমবার উল্টে দেওয়ার পরে
বিপরীত পিঠটা ভাজা হওয়ার সময় একটু সচেতন থাকাই ভালো। মাছগুলো খুব লালচে করে মরমরে করে না হলেও বেশ লালচে রং ধরে আসবে এমন করে ভেজে তারপরে ঝোলে ফোটালে রান্না হওয়ার পর খেতে খুবই ভালো লাগে। আর বেগুন ভাজতে ছাড়ার আগে লক্ষ্য করবেন কতটা তেল ছিল, আর ভাজা হয়ে যাওয়ার পরে দেখবেন একদমই তেল নেই। তাই বেগুনের টুকরোগুলো তেলে ছেড়ে নাড়াচাড়া করছিল মা, যাতে সব দিকটা ভাজা হয়, নাহলে এক দিকটা তেল টেনে নিলে আর উল্টো দিকটা ঠিক করে ভাজা হওয়া সম্ভব হবে না। মূল রান্নার জন্য প্রয়োজনীয় তেল কড়াতে ঢেলে তেলটা গরম হয়ে আসার আগে গোটা মশলা ফোড়ন দিয়েছিল। গোটা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা তেলে দিয়ে আঁচটা কমিয়ে কিছুক্ষণ ভেজেছিল, যাতে মশলার গন্ধটা বেরিয়ে আসে। বেশি আঁচে ভাজলে কিন্তু মশলা পুড়ে গিয়ে রান্নার স্বাদটা নষ্ট হতে পারে। নেক্সট এবার মিশিয়েছিল ব্লেন্ড করে রাখা মশলাটা, সাথে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ মিশিয়ে কষে নিয়েছিল মোটামুটি মিনিট 2-3 মতো সময় ধরে, যাতে কাঁচা মশলার গন্ধটা ভালো করে চলে যায় আর তার সাথে মশলা থেকে তেলও ছেড়ে আসে। বাটা মশলাটা ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে মিশিয়েও দিয়েছিল এখানে। যেহেতু মশলার সাথে খুব বেশি জল এখানে মেশানো হয়নি, তাই একে চাপা দিলে কিন্তু চলবে না, এমনকি কম আঁচেও না, তাহলে মশলা পুড়ে যেতে পারে। কষতে কষতে মশলাটা বেশ খানিকটা শুকিয়ে আসতে ভেজে রাখা আলুর টুকরোগুলো মিশিয়ে দিয়েছিল। মিনিট খানেক মতো সময় মশলা সহ আলুগুলো একটু কষিয়ে নিয়ে তারপর জল মিশিয়ে দেবেন। যেহেতু মাছটা ঝোলে ফুটে কিছুটা ঝোল টেনে নেবে, আবার আলুর টুকরোগুলো ঝোলে ফুটে এখনো কিছুটা সেদ্ধ হবে, তাই জলটা একটু বেশি মিশিয়েছিল। তারপর ভালো করে সবটা নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে 3-4 মিনিট মতো সময় অপেক্ষা করেছিল, যাতে ঝোলটা ভালো করে ফুটে আসে। এই সময় আঁচটা হাই অবস্থায় রেখেছিল। আঁচ বাড়িয়ে দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর মাছগুলোকে মেশাতে হবে। এমন অবস্থায় চাপা দিয়ে ফোটালে তাড়াতাড়ি ফুটে আসবে। বেগুন কিন্তু ভীষণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই প্রথমে আলুর সাথে মেশালে খুব সিদ্ধ হয়ে একদম ভেঙে যাবে। ঝোলটা ফুটে আসার পর মাছগুলো মেশানোর সময় একেবারে বেগুনের টুকরোগুলো মিশিয়ে একবার হালকা হাতে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিয়ে চাপা দিয়ে আবারও একবার মিনিট 3-4 সময় ফোটাতে হবে। তবে এক্ষেত্রে 3-4 মিনিট সময় নিতে হবে। চাপা দেবার আগে চাইলে গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে দিতে পারেন। খাবার সময় যিনি বেশি ঝাল খান তিনি গোটা কাঁচা লঙ্কাটা রোগড়ে খেতে পারবেন, আর যিনি কম ঝাল খান তিনি গোটা কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করে যেতে পারবেন।